বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণ চাই। সেখানে রাজনীতি হওয়ার কথা ক্যাম্পাসের টেবিলে, রাজনীতি হওয়ার কথা পাঠচক্রে, রাজনীতি হওয়ার কথা গঠনতান্ত্রিকভাবে। সেখানে আজকে ছাত্র ফেডারেশন যখন শিক্ষা সংস্কারের নিয়ে কথা বলছে, ছাত্র ফেডারেশন যখন ছাত্র রাজনীতির ইতিবাচক গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছে, শিক্ষা সংস্কার কমিশন গঠনের কথা বলছে, শিক্ষার্থীদের পুষ্টিকর খাবারের কথা বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন স্বাস্থ্য বিমার কথা বলছে, তখন আমরা একদলকে দেখছি নানাভাবে মব তৈরি করে শিক্ষার্থীদেরকে একটা ভয় এবং আতঙ্কের পরিবেশ তৈরি করছে। ফলে এই ধরনের পরিবেশ থেকে মুক্ত হওয়ার জন্য, এই বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাবো এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ আমরা প্রশাসনকে, পুলিশকেও বলবো। এই যে গতকালকে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, সেখানে আপনারা দেখেছেন যে কীভাবে পুলিশের সামনে এই ঘটনাটি ঘটেছে। আগে ছাত্রলীগ যখন ঘটাতো তখনও পুলিশের সামনে ঘটতো, আজকে যখন ছাত্র শিবিরের ছায়ায় বিভিন্ন ব্যানারে তাদের দায়িত্বশীলরা বিভিন্ন জনের উপর হামলা করছে, তখনও পুলিশ নির্বিকার থাকছে। আমরা বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা দেখেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা একই ঘটনা দেখেছি। নানা এলাকায় যখন নানা মব তৈরি হচ্ছে, সেখানেও আমরা দেখছি। এমনকি আমরা দুঃখজনকভাবে এটিও দেখছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে ছাত্র সমাজ নেতৃত্ব হিসেবে গ্রহণ করেছিল একাংশ, তাদেরও একাংশ যে মব সৃষ্টিকারী যাদের নামে চাঁদাবাজির অভিযোগ, যাদের নামে নিপীড়নের অভিযোগ, এমন কোনো ব্যক্তিদেরকে তারা থানা থেকে ছাড়িয়ে আনছেন। এটি ধিক্কারজনক, এটি ন্যাক্কারজনক এবং অভ্যুত্থানের, জুলাই অভ্যুত্থানের যে চেতনা, যে স্পিরিট, সেই স্পিরিটের বিরোধী। আমরা একই সাথে দেখেছেন সাম্য হত্যাকাণ্ড, তার পরবর্তীতে ক্যাম্পাসের যে নিরাপত্তা সংকট, সেটি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপের মধ্যে আমরা মনে করি এটি আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এবং একই সাথে শাহবাগের যে প্রশাসন, সেই শাহবাগের থানা কর্তৃপক্ষেরও এখানে অজস্র গাফিলতি আছে। সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে বিভিন্ন অঞ্চলে যে সিসি ফুটেজগুলো আছে, সেই সিসি ফুটেজগুলো এখন পর্যন্ত প্রকাশিত হচ্ছে না। আমরা শুনেছি যে এইসব ফুটেজের নাকি অনেকাংশই নষ্ট। যদি নষ্টই থাকে তাহলে এখানেও দায়িত্ব আছে, গাফিলতি আছে। কারণ এই নষ্ট সিসি ক্যামেরা রেখে কাকে আসলে ভয় দেখানো হচ্ছে, কি কাকে লুকানোর চেষ্টা করা হচ্ছে, কিংবা আমরা ঘটনা ঘটলেই জানতে পারি যে ওই ফুটেজ নষ্ট, ওই সিসি ক্যামেরা নষ্ট। ঘটনা আগে এই জিনিসটাকে রিপেয়ার করার দায়িত্ব আসলে কাদের? ফলে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করা, সেইটার জন্য যথাযথ যে তদন্ত, স্বচ্ছতার সাথে ঘটনা, সেটা ঘটার জন্য আমরা পুলিশ প্রশাসন সহ বাকি সকলকে আমরা আহ্বান জানাই। এখানে সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্য গঠিত হয়েছে, আপনারা দেখেছেন। সেই ঐক্য যখন এই নিরাপত্তার নামে এবং বিভিন্নভাবে শিক্ষার্থীদের উপরে যে সারা দেশের যে সাম্প্রতিক সময়ে যে নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ক্যাম্পাস পাড়ায় যখন মিছিল নিয়ে গিয়েছে, তখন আপনারা দেখেছেন যে শিক্ষার্থীদের মধ্যে একদল বেশধারী তারা নানাভাবে তাদের উস্কানি দেওয়া সৃষ্টি করার চেষ্টা করেছে। এই ধরনের পরিবেশের যাতে এখানে তৈরি না হয়, এখানে যাতে একটা উত্তেজনা পরিবেশ তৈরি না হয়, সেজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে, প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাবো যে অনতিবিলম্বে এখানে একটা সুস্থ গণতান্ত্রিক ধারার রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করুন। অনতিবিলম্বে এখানে ডাকসু সহ বাংলাদেশের প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচন আমরা আশা করি, এবং এটির পরিবেশ না হওয়া পর্যন্ত, ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত এখানে আসলে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক সহাবস্থানের রাজনীতি এখানে আসলে নিশ্চিত হবে না। আবার এটাও আমরা বলতে চাই যে কোনো ধরনের সংস্কার ছাড়া ওই হলের ভিতরে সিল মারার যে পুরনো যে ছাত্র সংসদ নির্বাচন, সেই একই রকমের নির্বাচনিক ব্যবস্থা এবং একই রকমের কাঠামো রেখে যদি ওই ডাকসু নির্বাচনে আপনারা উপহার দিতে চান, তবে সেটাও এখানে গ্রহণযোগ্য হবে না। ফলে একটা সংস্কার করে সত্যিকারের একটা ডাকসু প্রতিষ্ঠা করা, ছাত্রদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, এবং একই সাথে রাজনীতির ভিতরেও যারা গণতান্ত্রিক পরিসরে রাজনীতি করতে চান, ছাত্রদের অধিকার ভিত্তিক রাজনীতি করতে চান, তাদের প্রত্যেকের রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার জন্য যে ধরনের সংশোধন দরকার, রাজনীতির যে চুক্তি দরকার, সেই চুক্তি তৈরি করার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এবং রাজনৈতিক প্রত্যেকটি পক্ষ এখানে দায়িত্বশীল আচরণ করবেন, সহনশীল আচরণ করবেন, সেই আশাবাদ রাখি।